বন্ধুরা, আরও তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার নিজস্ব কারখানার প্রতিমা তৈরির কাজ। ঠিক আবার তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমার সেই কারখানারই প্রতিমা তৈরির কাজ। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যখন সম্পূর্ণরূপে আমার কারখানার প্রতিমাগুলো সাজানো হয়ে যাবে বা সাজানোর কাজ চলবে, তখন তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো। তাই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে চলে এলাম। তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বেশ কিছু প্রতিমা সাজানো হয়ে গেছে এবং বেশ কিছু প্রতিমা সাজানোর কাজ চলছে, যেমন ডাকসাজ, চুল লাগানোর কাজ, এসব কাজগুলো এখন চলছে। তো বন্ধুরা, হয়তো তোমাদের সামনে ভিডিওটা আমি একটু দেরি করেই আপলোড করতে পারবো, কারণ আমি নিজেই এসব কাজ করি। তাই আমি কাজের চাপে হয়তো তোমাদের সামনে ঠিকঠাক সময়ে ভিডিওটা দিতে পারছি না, কিন্তু তাও তোমাদের সামনে আমি ভিডিওটা শেয়ার করলাম। কারণ এর আগের ভিডিওতে বিশেষভাবে আমার নিজস্ব হাতের কাজ তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, কারণ আমি যে নিজে পার্সোনাল যে কাজ করি, আমি যে নিজে একজন প্রতিমা শিল্পী, আমি নিজে যেসব প্রতিমা তৈরির কাজগুলো করি সেসব ভিডিওগুলো আমি কাজের ব্যস্ততার জন্যে শেয়ার করতে পারিনি তোমাদের সামনে। তাই আমি তোমাদের সামনে এই সরস্বতী পুজোর প্রতিমা তৈরির কাজগুলো শেয়ার করলাম। হয়তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার ভাই এবং যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমরা হয়তো জানতে পারবে যে আমার হাতের কাজ কেমন, তোমাদের আমার প্রতিমা তৈরির কাজগুলো কেমন লাগছে, সেগুলা অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে লিখে পাঠাতে পারো। এবং আমার এই কারখানাতে আরও আছে 6-7 জন কাজ করে, মানে 12 মাসই আমাদের প্রতিমা তৈরির কাজ হয়। মানে যে কোনো মাটির প্রতিমা, যে কোনো সিমেন্টের প্রতিমা, স্ট্যাচু ডিজাইনের, মানে মন্দিরের ডিজাইন, সব রকমই আমাদের কাজ হয়। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের কোনো প্রতিমা মানে প্রয়োজন হয় বা কোনো স্ট্যাচু মূর্তি প্রয়োজন হয়, মানে এ টু জেড আর কি, মানে এ টু জেড কোনো জিনিস যদি তোমাদের প্রয়োজন হয়, মানে মাটির বা সিমেন্টের, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা আমার ভিডিও দেখে আমার কাছে আসবে, মানে প্রতিমা মানে যদি লাগে বা আদার্স কোনো কিছু লাগে, যদি আমার ভিডিও দেখে আসো, আমাকে বলো, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য আলাদাভাবে একটা কনসিডার থাকবে, মানে রেটের দিক দিয়ে আর কি। আর ফিনিশিং তো তোমরা দেখতেই পাচ্ছ, ফিনিশিং অবশ্যই আমি সবসময় ভালো করার চেষ্টা করব। তো যাই হোক, আমি আজ তোমাদেরকে আমার সমস্ত সরস্বতী প্রতিমাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এর আগে বিশেষভাবে আমি ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি, কারণ কাজের চাপে সবসময় মানে ভিডিও করাও হয়নি, আর ভিডিও তোমাদের সামনে শেয়ার করাও সম্ভব হয়নি। কারণ আমি নিজে কাজ করব না ভিডিও আপলোড করব, কারণ ভিডিও একটা আপলোড করতেও সময় লাগে, ভিডিও শ্যুট করতেও সময় লাগে, তাই দিতে পারিনি। তাই ভাবলাম তোমরা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছো এবং আদার্স যারা নতুন যারা ভিডিও আমার দেখছো, তারা হয়তো অনেকের মনেই প্রশ্ন হবে যে আমি কি কাজ করি। মানে বর্তমানে আমি একজন শিল্পী, প্রতিমা শিল্পী, আমি এসবের কাজগুলোই করি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের কাজ। তো চলো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সমস্ত প্রতিমাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওকে, চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মা সরস্বতী টোটালি কমপ্লিট হয়ে গেছে, সাজসজ্জা সমস্ত সাজানো কিন্তু ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং অনেক ঠাকুর আগের দিনও বেরিয়ে গেছে, মানে নিয়ে চলে গেছে, মণ্ডপে মণ্ডপে পৌঁছে গেছে। আর বাকি এবারে আস্তে আস্তে আজ সমস্ত প্রতিমায় কিন্তু নিজ নিজ মণ্ডপে পৌঁছে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানটা সমস্ত গোটা এলাকাটাই ভর্তি ছিল, কিন্তু আজ একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কালকে অনেক ঠাকুর চলে গেছে। আজকে এবারে যা কিছু আছে সমস্ত প্রতিমায় নিজ নিজ মণ্ডপে পৌঁছে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের আমার এই প্রতিমা তৈরির ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের ভিডিওটা শেয়ার করো, তারাও যাতে ভিডিওটা দেখার সুযোগ পায়। তো যাই হোক, আজ ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। যাই হোক, এখানেই আমি আজ শেষ করলাম।